এই নারী মাত্র 24 ঘন্টা আগেই আত্মহত্যা করে মারা গেছে, কিন্তু হঠাৎই তার মেয়ে ফিরে আসে। আর ফিরে এসে যা দেখে সেটা একেবারে শকিং। বাড়ির দরজা খুলে ঢুকতেই সে দেখে তার নিজের বাবা এক চতুর নারী আর তার অবৈধ ছেলেকে নিয়ে বসে আছে। হাসছে, খাচ্ছে, আড্ডা দিচ্ছে, যেন বাড়িতে কোনোদিন কোনো মৃত্যু ঘটেইনি। এই দৃশ্য দেখেই মেয়েটার মাথা গরম। চতুর নারীটা তাকে ছোট করার জন্য গরম গরম টাংইওয়ান এনে বলে, এসো একসাথে খাই, ফ্যামিলি টাইম। কিন্তু সে জানতো না এই মেয়েটা আগের মতো দুর্বল না। হঠাৎ মেয়েটা পুরো বাটি উল্টে দিয়ে ফুটন্ত টাংইওয়ান তার মুখে ছুঁড়ে মারে। চতুর নারী চিৎকার করে উঠে বলে, পাগল। বাবাও সাথে সাথে মেয়ের ওপর চড়াও হয়ে বলে, তুই জন্ম থেকেই অশুভ। এই কথা শুনে মেয়েটা টেবিলটাই উল্টে দেয় আর বলে, পাগল আমি নাকি তুমি? এদিকে অবৈধ ছেলেটাও এসে অপমান করে আর বলে, তুই পাগল, তোর মাও খারাপ ছিল। মেয়েটির এক থাপ্পড়ে ছেলেটা সোজা চুপ হয়ে যায়। তারপর মেয়েটা বাবাকে বলে, এখনই মন্দিরে গিয়ে মায়ের জন্য ধূপ জ্বালাও। বাবা তখন বুঝে যায় এই মেয়ে আগের মতো না, এই মেয়ে এখন ডেঞ্জার হয়ে গেছে। মেয়েটা বলে, মা মারা যায়নি, শুধু বিশ্রামে আছে। 20 মে নোয়া গ্রুপের অ্যানিভার্সারিতে আমি উত্তরাধিকার ঘোষণা করব। কোম্পানির মিটিংয়ে সবাই তাকে জিনিয়াস বলে, কিন্তু হঠাৎই সে বলে ব্র্যান্ড অ্যাম্বাসাডার চেঞ্জ করতে হবে। আর কাকে নিতে চায় জানেন? সেই অবৈধ ছেলেকেই। সবাই ভাবে সে তাকে সাহায্য করছে। এটা শুনে বাবা তো খুশিতে নাচছে, কিন্তু সে জানে এটাই আসলে ভাগ। এরই মধ্যে সে গোপনে নিজের কোম্পানি খুলে ফেলে, ফাইনাল আঘাত দেওয়ার জন্য। তারপর আসে মায়ের জন্মদিন। মৃত্যুর 7 দিন পার, কিন্তু বাবা কবরেও যায় না, উল্টো সেই চতুর নারী আর ছেলেকে নিয়ে বসে টাংইওয়ান খাচ্ছে। মেয়েটার জন্য এক বাটিও খাবার নিল না। এই দৃশ্য দেখে তার ভেতরটা ভেঙে যায়। তবুও সে বলে, আজ মায়ের জন্মদিন, অন্তত ধূপ জ্বালাও। কিন্তু অবৈধ ছেলে বলে, তোমাকে খেতে দিচ্ছি সেটাই বড় কথা। চতুর নারী আবার নাটক করে বলে, এসো মিলেমিশে থাকি। আবার টাংইওয়ান এগিয়ে দেয়। এইবারও মেয়েটা বাবাকে আবার বাধ্য করে ধূপ জ্বালাতে, কিন্তু বাবা উল্টো ধমক দেয়। তখন সে বের করে সব বেআইনি চুক্তির প্রমাণ। এটা দেখে বাবা থমকে যায়। তবুও যখন ধূপ দেয় সে সেটা ভেঙে ফেলে। এই দৃশ্য দেখে মেয়েটার ভেতরের শেষ আশাটুকুও মরে যায়। সে মনে মনে বলে, এখন থেকে আর কোনো দয়া নেই, এখন আমি শুধু প্রতিশোধ নেব।